আচ্ছা আমরা সবচেয়ে সুন্দর আমরা হচ্ছে কি এটা নেন একটু শুনি এক জায়গায় লাগায় না এটা ধরেন কেউ এইয়া তুই দূরেই কথা বল হাতে এদি ভাই ফ্রেমগুলো তো নষ্ট হচ্ছে ফাহিম আচ্ছা আমি বলি শেষ করি আপু একটু এটা লাগাই ফাহিম আমি শেষ করি তাড়াতাড়ি করে আচ্ছা ঠিক আছে নয় হবে না কেউ আওয়াজ করেন না তাহলে স্যার ওয়েট একদম সাইলেন্ট তাইলে বুম লাগানো লাগবে না বুম দাও আমরা অল্প মানুষ আছি শুনেন আমি বলি আপনারা শুনেন একটু লং এ একটু হাত লং আমাকে হুট করে ফোন দেওয়া হয় ওরে নাকি আফতাবনগরে 6 জন মানুষ 6টা হুন্ডা নিয়ে এসে স্কেল দিয়ে এবং লাঠি নিয়ে ওর স্কেল দিয়ে হাত কাটা হয়েছে এদিক থেকে হাত কাটা হয়েছে পার মধ্যে অনেক বাড়ি দেওয়া হয়েছে এদিক থেকে বাইরানো হয়েছে হাত আর পা পঙ্গু মানে হাত পা পুরোটাই ভেঙে দিতে চাইছে ইভেন ঘাড়ে খুব মারছে দুই সিনা একদম খুব বিচ্ছিরিভাবে মারছে আমার কথা হচ্ছে যে রাজনীতি আমি শুরু থেকেই পছন্দ করতাম না রাজনীতিতে আমি শুরু থেকেই তাকে না করতাম সেও এখন একটা পর্যায়ে এসে কিন্তু রাজনীতি সে ছেড়ে দিয়েছে তার কিন্তু সন্তান রয়েছে তার 3টা সন্তান রয়েছে তার ফ্যামিলি রয়েছে তার উপরে এইভাবে হামলা করা একদমই অহেতুক মানে আমরা এমনিতেই তো দেশের যে কি হাল আমরা সবাই দেখতে পাচ্ছি এগুলো তারপরেও খুব সেফটিভাবে আমরা চলাফেরা করার চেষ্টা করি কিন্তু দেখেন এই হাল কেন দেশের এই জায়গায় ঘটনাটা ঘটছে ওখানে সিসি ক্যামেরাও নাকি নাই একদম এখন কথা হচ্ছে যে সে তো রাজনীতি ছেড়ে দিয়েছে সে আগে যা করেছে মানুষ ভুল করে মানুষ মাত্রই ভুল হয় শয়তান ভুল করে এখন সে তো রাজনীতি ছেড়ে দিয়েছে তারপরও তার উপরে হামলা করা শেষ হচ্ছে না একটার পর একটা হামলা একটার পর একটা হামলা আজকে তো একদম মেরেই ফেলতে চেয়েছে একটা মানুষ এখন বেঁচে হামলা করে কি লাভ যে রাজনীতি ছেড়ে দিয়েছে আপনাদের কাছে তো সমর্থন করেছে যে আমি আর রাজনীতি কখনোই করবো না তারপরে কেন আপনারা তার উপরে এত মানে রাগ ক্ষোভ যদি কারো রাগ ক্ষোভ থেকে থাকে এখনও বলতেছি আপনারা মানুষটাকে এভাবে অন্যায়ভাবে মারবেন না কারণ সেই সব কিছু থেকে কিন্তু নিজেকে গুটিয়ে নিয়েছে আমরা একটু রিয়া আপুর কাছে যদি জানতে চাই আসলে অনেকে অনেক টাইপের কথা বলছে আসলে আমি জানি না আপনাকে কিভাবে নেবেন অনেকে বলছেন কয়েকদিন আগে জেদ ধরে ইতি অভির একটা ঘটনা ঘটেছে সেইখানে ইনভলভ ছিল কি বিষয়ে হামলা করেছে কেন হামলা করেছে এটা মানুষ একটু হলেও বোঝে তাই না সে যেহেতু রাজনীতি করে তার অগণিত শত্রু রয়েছে কিন্তু রাজনীতি সে ছেড়ে দিয়েছে সেটা সবার জানা উচিত সে কিন্তু রাজনীতি ছেড়ে দিয়েছে তাকে এখন ভালোভাবে বাঁচতে দেওয়াটাই আমরা সবাই আশা করি আচ্ছা ঠিক আছে আমি এখন উপরে যেতে হবে আমাকে একটু আসলে অভিকে কি অভিযোগ করি কিনা কারণ কি এই ঘটনাটা আসলে অনেকে বলছেন যে একমাত্র এখন দ্বন্দ্ব থাকলে অভির সাথেই আছে হিরো আলমের দ্বন্দ্ব কিন্তু রাজনীতি তো হিরো আলম বলেছে ছেড়ে দিবে সেখানে তো আসলে কোনো কিছু থাকার না এখন এটা যেহেতু একটা মার্ডার কেস তাকে তো হাফ মার্ডার করে ফেলছে মার্ডারটা হয়নি সে অবশ্যই আইনানুগ ব্যবস্থা আমরা নিব এটা এখন অবশ্যই প্রশাসন বের করবে কারা করেছে বিষয়টা হ্যাঁ কারা ঘটিয়েছে দেশে আইন আছে আইনের প্রতি যথেষ্ট আমাদের শ্রদ্ধা আছে আইন বের করবে আচ্ছা রিয়া আপু আপনি মানে নিচ্ছেন বা কবে নেবেন একটু রিয়া আপুর কাছে আমরা যাব আপু আপনি আসলে কখন জানতে পেরেছেন এবং আপনি কি সঙ্গে ছিলেন কিনা এবং আপনি কিভাবে জানছেন আমি সঙ্গে ছিলাম না আমি 4টার দিকে খবর পেয়ে আমি হসপিটালে চলে আসছি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমার আপু